আসসালামু আলাইকুম। আজ আমি চলে এলাম আরো সহজ একটি রেসিপি নিয়ে। আজকে যেটা বানাবো সেটা হলো সবার পরিচিত একটি খাবার, বালুশাই। আমি আমি যেভাবে বালুশাই বানাই ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অন্যরা অন্যভাবেও বানাতে পারেন, কারণ প্রফেশনালি যারা বানান তারা তো অবশ্যই আরও অন্যভাবে বানান। তা আমি রেগুলার বাসায় যেভাবে বানাই আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি, হাতের কাছে থাকা সব উপকরণগুলি দিয়ে। মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিব, আটা না ময়দা। এখন আপনারা যদি ভাবেন আমার বাসায় মেজারমেন্ট কাপ নেই, আমি কীভাবে বানাবো? আসলে মেজারমেন্ট কাপ ছাড়া কি বাসায় অন্য কাপ আছে না? আপনাদেরকে আজকে একটি মাপ দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। যে দেখুন, এই যে আমার একটা চা কাপ, এখানে যদি দেয়া হয় ঠিক 1 কাপ পরিমাণই কিন্তু হয়েছে। তো হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে সবকিছু বানানো যায়, বা সবকিছু না হলেও কিছু তো একটা হবে। দিয়ে দিব সামান্য একটু লবণ, হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার দিইনি, আমি বেকিং সোডা দিয়েছি। তবে যে বেকিং পাউডার দিলে হবে না তা না, বেকিং সোডা দিয়ে ভালো হয় এটা, এই জন্য দিয়েছি। এখন এই উপকরণগুলি সুন্দরভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/4 কাপ ঘি। তবে এখানে যে ঘি ইউজ করতে হবে তা নয়, ঘি না ইউজ না করে সয়াবিন তেল এখানে ইউজ করা যেতে পারে। ঘি দিলে অবশ্যই টেস্টটা বেশি হবে, আর সয়াবিন তেল দিলেও সুন্দর হয়। এখানে ডালডা ইউজ করতে পারেন আপনারা, ভালো মানের যে ডালডাটা সেটা ইউজ করতে পারেন। এখন এই উপকরণগুলোকে মাখিয়ে নেব সুন্দরভাবে। দেখুন, ব্রেড ক্রাম্বের মতো হয়ে গেছে মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই এটা সয়াবিন দিয়েও একদিন বানিয়ে দেখবেন, ঘি দিয়েও বানিয়ে দেখবেন। সয়াবিন তেল দিয়ে মোটেও খারাপ লাগে না, ভালো লাগে। এখন এখানে সামান্য পানি দিয়ে দিব। পানির পরিমাণ খুবই অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, কারণ বেশি নরম হওয়া যাবে না, আবার শক্তও থাকা যাবে না। তবে পানি যদি কেউ ইউজ এখানে না করতে চান, তাহলে এখানে পানির পরিবর্তে টক দই ইউজ করা যেতে পারে। টক দই ইউজ করলে এটা আরও সুন্দর হয়। আজকে আমার বাসায় টক দই নেই, আমি পানি দিয়েই বানাচ্ছি। পানি দিয়েও আমার ভালো ভালো লাগে। দেখুন, রুটি বানানোর যে ডো, সে ডোর ওরকমই তৈরি করেছি একদম আমি। এটাকে আমি বিভিন্ন এই যে ছিঁড়ে ছিঁড়ে আবার এক জায়গায় করব, যত ভাগে ভাগ করা যায়। তারপর এটাকে আবারও মাখিয়ে নিব। এবার এই ডোটাকে কাটবো, ছুরি দিয়ে কেটে নিব। ভিডিওটা মাঝে মাঝে অন্ধকার দেখাচ্ছে, আমি এসে দাঁড়াচ্ছি লাইটের অপোজিটে, যে কারণে আমি আমার রান্নাঘরেই ভিডিওগুলো বানাই। এটা কোনো আলাদা স্টুডিও করা নয় বা পরিবেশ করা নেই। যখন যেটা নাস্তা বানাই বা বাসায় রেগুলার খাবার বানাই সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেটে নিলাম, এগুলোকে আবার ছোট ছোট করে কেটে নেব। একই সমান করে কেটে নিই, যাতে করে
বালুশাহিগুলো একই সমান হয়ে যায়। এখন আমি বালুশাহি বানিয়ে দেখাচ্ছি। এভাবে হাতে গোল করে নিলাম, তো বেশি চাপা যাবে না। এটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু মাঝখানের দিকে নিয়ে এসে মাঝখানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। ময়দা তো একটা এমন একটা উপকরণ, এটা দিয়ে খেলা যায়, যে কোনো জিনিস বানানো যায়, খুব পছন্দের জিনিস। দেখেন মাঝখানে একটা গর্তের মতো হয়ে গেল। এভাবে বালুশাহির শেপগুলো আমি দিব। সেইগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। একটা কথা বা একটা ভিডিওর একটা জায়গায় স্কিপ হয়ে গেছে, সেটা হলো যখন আমি প্রথমে ডোটা তৈরি করে নিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে ওই ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমরা এটাকে ভাজবো। আমি তেল গরমে দিয়ে দিয়েছি, সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি। সয়াবিন তেল খুব গরম না, হালকা গরমে আমরা মিডিয়াম লো হিটে এটাকে ভাজবো। চুলো একদমই আমার লো হিটে আছে। যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে, আমি লো হিটে এখন এটাকে ভেজে নিব। লো হিটে না ভাজলে যেটা হবে, উপরে ভাজা হয়ে যাবে, ভেতরের অংশগুলি কাঁচা কাঁচা থাকবে, এটা একদমই ভালো লাগবে না। এখন অন্যদিকে আমি শিরা তৈরি করে নিব। পাত্র চুলায় বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিব 2 কাপ চিনি। এখন এটাকে আমি 8 মিনিট জাল করে নিব। এদিকে বালুশাহিগুলিকে উল্টিয়ে দিব। একইভাবে ভেজে নেব অপর দিকটাকে। শিরা হয়ে এসেছে, দিয়ে দিলাম সামান্য লেবুর রস। শিরাটা এখন নামিয়ে, এত গরম অবস্থায় আমি বালুশাহিগুলো ছাড়বো না, এখন নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করব। হয়ে এসেছে বালুশাহিগুলি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। কিছুটা গরম থাকবে, যে অবস্থাতে আমি শিরাতে ডুবিয়ে দিব। এখন আমি এখানে চিনির শিরাগুলো দিয়ে দিব। চিনির শিরার ভিতরে আমি ডুবাতে পারতাম, আমি এখানে চিনির শিরাগুলো ঢেলে দিচ্ছি। চিনির শিরাগুলো এভাবে উঠিয়ে উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট চিনির শিরাতে এভাবে ডুবিয়ে রাখবো। 10 মিনিট পর প্রত্যেকটা উঠিয়ে নেব। এর মাঝে চিনির শিরাগুলো ভেতরে প্রবেশ করবে। তো আরেকটা মজার ব্যাপার, এখানে যে শুধু বালুশাহি মিষ্টি আজকে তৈরি করেছি সেটা না, আমি সে একই রেসিপি যদি বালুশাহি বিস্কিট হিসাবে খেতে চান, এই যে আমি এটা চিনির শিরাতে ডুবাইনি, একবার এভাবে এভাবে রেখে দিয়েছি। বালুশাহি বিস্কিট হিসাবে এটা খাওয়া হবে, কারণ বাসায় অনেকে আছে যারা চিনিটা একদমই খেতে পারে না, মিষ্টি খেতে পারে না, ডায়াবেটিসের প্রবলেম থাকতে পারে বা অন্য প্রবলেম থাকতে পারে, তো তারা এটা বালুশাহি বিস্কিট হিসাবে খাবে। তবে বালুশাহি বিস্কিটে আরেকটা ব্যাপার, আরও সুন্দর লুক আনার জন্য যেটা করা যায়, এখানে মাওয়াটা আমার বাসায় রেডি করা নেই, আর সময়ও পেলাম না মাওয়া তৈরি করে নেওয়ার। আমি গুঁড়ো দুধে এভাবে গড়িয়ে নিলাম। তো দেখেন একই খাবার কতভাবে পরিবেশন করা যায়।
বালুশাহী বিস্কিট এরকম ফ্রেশ, উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করা যাবে। এখানে মাওয়াতে গড়িয়ে নিলে বেস্ট হয় একদমই। যে অরিজিনাল যে স্বাদটা মাওয়া বালুশাহী এটা আসে। তবে এটা আমি গুঁড়ো দুধেই গড়িয়ে নিয়েছি। দেখেন, দুভাবে সার্ভ করা যাবে। আর 10 মিনিট পর আমি এটা বালুশাহী মিষ্টি যেটা বানিয়ে নিয়েছি সেটাও আমি আজকে গুঁড়ো দুধেই গড়িয়ে নিব, কারণ মাওয়া রেডি করা নেই, একদম সময়ও এখন হাতে নেই যে গুঁড়ো দুধ দিয়ে মাওয়া বানিয়ে নিব। হয়ে গিয়েছে। 10 মিনিট পরে দেখুন আমি এখান থেকে বালুশাহী উঠিয়ে নিয়ে, আগেই বলেছি মাওয়াতে কিন্তু বেস্ট হয়, আমি এখানে গড়িয়ে নিচ্ছি গুঁড়ো দুধে। গুঁড়ো দুধটা অনেকে পছন্দ করেন না, তবে মাওয়াটা সবাই পছন্দ করেন। এই যে এভাবে প্রত্যেকটাই গড়িয়ে নিব। আপনারা হয়তো ভাবছেন ময়দা দিয়ে এটা কেমন হবে, বা বাজারে যেগুলো কিনে খাওয়া হয়েছে। তো আমি অনেস্টলি বলছি আপনাদেরকে, আমি ঠিক যেভাবে বানিয়েছি সেভাবে আপনারা বানিয়ে বাসায় খাবেন। এটা আমি টেস্ট করলাম, আপনাদের তো টেস্ট করাতে পারছি না, কিন্তু এটা যে এতটা মজা হয়েছে, দেখতে কেমন হয়েছে আমি জানি না, তবে এত টেস্ট হয়েছে খেতে। এই যে এটা আমি মাওয়াতে যদি গড়িয়ে নিতাম তাহলে আরও অনেক স্বাদ হতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি স্বাদ হয়েছে। আর যারা গুঁড়ো দুধ একদমই পছন্দ করেন না, তাদের জন্য ফ্রেশ রাখলাম এখানে। আর এটা তো বালুশাহী বিস্কিট। আমরা আজকে একই রেসিপিতে কয়েক রকম শিখে গেলাম, বা 2 রকম বলতে পারি, যে বালুশাহী মিষ্টি, বালুশাহী বিস্কিট। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।